যখন বিশ্বাসের ঘরে ঢুকে পড়ে শয়তান, এক ধর্মপরায়ণ পরিবারের জীবনে ঘটে যায় এমন ভয়াবহ ঘটনা যা আপনার হৃদয় কাঁপিয়ে দিবে। দেখুন কিভাবে এক মিথ্যা, এক প্রলোভন ধ্বংস করে দিল এক মুসলিম ধার্মিক পরিবারকে। আর এরকমই হরর ভিডিও পেতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই দেখা যায় একজন মানুষ জেলের ভিতরে বসে আছে, চারপাশে নীরবতা। আজানের ধ্বনি ভেসে উঠতে সে ধীরে ধীরে উঠে নামাজ পড়তে শুরু করে। নামাজ শেষে দরজার ওপাশ থেকে একজন পুলিশ কনস্ট্রাক্টর এসে জানায়, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। এই মুহূর্তের পরই গল্পটি আমাদের 7 মাস আগের এক ঘটনায় ফিরে যায়। ফজরের সময় ইমাম আহমদ বাড়ির সবাইকে জাগিয়ে তুলছিলেন। তার স্ত্রী আর 2 মেয়ে নাইলা ও ইয়াসমিন নামাজের জন্য প্রস্তুত হচ্ছিল। নামাজ শেষে ইমাম আহমদ মসজিদে বসে সূরা আরাফের একটি আয়াতের ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বললেন, আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন, তখন শয়তান বলে, আমি মানুষদের সোজা পথে বসে থাকব, সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে তাদের আক্রমণ করব, যাতে তারা কৃতজ্ঞ না থাকে। সকালবেলা আহমদের পরিবার যখন নাস্তা করতে বসে, দেখা যায় তাদের খাবার খুব অল্প। বহুত দিন হলো তারা ভালো কিছু খেতে পারে না, শুধুমাত্র টাকার অভাবে। তবু তারা হাসি মুখে বসে খাচ্ছে আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। দরিদ্র হলেও তাদের সংসারে শান্তি ও তৃপ্তি রয়েছে। এই সময় অন্য দৃশ্য দেখা যায় রানী নামের একটি মেয়েকে। তাকে একটি ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার মা এসে কাছে বলে, রানী কাঁদতে কাঁদতে বলে, মা আমাকে খুলে দাও, কেন আমাকে এভাবে বেঁধে রেখেছো? মা সান্ত্বনা দিয়ে বলে, তোমার বাবা সাহায্যের জন্য গিয়েছে, এখনই ফিরে আসবে। কিন্তু রানীর কান্না যেন থামে না। মা যখন দড়ি খুলতে চায়, তখনই হঠাৎ রানীর মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। তার শরীর কাঁপছে, মুখ বিকৃত হয়ে যাচ্ছে। এক মুহূর্তে মা আতঙ্কে পিছিয়ে দেয়, দেখে রানীর চোখ পুরোপুরি সাদা হয়ে গেছে। শয়তান জিন আবারও তার শরীরে ফিরে এসেছে। মা দৌড়ে পালাতে যায়, কিন্তু দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। মুহূর্তে রানী তার মায়ের উপর হামলে পড়ে। ঠিক তখনই রানীর বাবা মিস্টার আনহার ইমাম আহমদকে নিয়ে সেখানে আসে রুকিয়া করার জন্য। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এরপর কি হলো তা দেখতে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিতরে মহিলার চিৎকার শোনা যাচ্ছে। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে। ইমাম আহমদ সূরা পাঠ করে রুকিয়া শুরু করেন। ঘরের ভেতরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মেয়েটি অস্বাভাবিক শক্তিতে লড়াই করতে থাকে। হঠাৎ সে আহমদকে নখ দিয়ে আছড়ে দেয়, কিন্তু আহমদ থামেন না। তিনি অবিরত কুরআনের আয়াত পড়তে থাকেন। কিছুক্ষণ পর মেয়েটি ধীরে ধীরে স্থির হয়ে যায়। জিন তার শরীর থেকে বেরিয়ে যায়। মেয়েটির বাবা মা আহমদকে ধন্যবাদ জানায় এবং কিছু টাকা দিতে চায় তাকে উপহার হিসেবে, কিন্তু আহমদ টাকা নিতে অস্বীকার করেন। তিনি বলেন, আমি এখানে শুধু উসিলা হিসেবে এসেছি, সুস্থ করেছে আল্লাহ। বাড়ি ফিরলে আহমদের স্ত্রী বলে, তুমি আবারও টাকা আনোনি? তুমি জানো আমাদের দোকানের বিক্রি একদম নেই, মেয়েদের স্কুলের খরচ বেড়েছে, কিভাবে চলবে? আহমদ শান্তভাবে জবাব দেয়, রুকিয়া কোনো ব্যবসা নয়, এটা আল্লাহর দেওয়া এক উপহার। আমি মানুষের সাহায্য করি শুধু ইমানের দায়িত্ব থেকে। তার স্ত্রী হতাশভাবে চুপ করে যায়। তাদের সংসার চললেও কষ্ট আছে। স্ত্রী একটা বোরকা হাউস চালান, কিন্তু বিক্রি খুবই কম। তবু তারা একে অপরকে দোষ না দিয়ে আল্লাহর উপর ভরসা করে থাকে। এরপর দেখা যায় স্কুলে নাইলা ক্লাসের বাইরে একা একা বসে আছে। এক ছেলে, তার নাম ফারহান, এসে বলে, আজ আমি তোমাকে বাইক করে বাসায় পৌঁছে দিতে পারি? নাইলা ভদ্রভাবে জবাব দেয়, ইসলামিক নিয়ম অনুযায়ী এভাবে আপনার সাথে যাওয়া আমার জন্য হারাম, তাই আমি যেতে পারবো না। এই কথা বলে সে ক্লাসরুমের দিকে চলে যায়। ঠিক তখনই এক মেয়ের সঙ্গে ধাক্কা লাগে তার, আর সেই মেয়েটির ফোন নিচে পড়ে ভেঙে যায়। নাইলা আতঙ্কিত হয়ে মাফ চাইতে থাকে, কিন্তু সিনহা নামের সেই মেয়েটি তাকে মাফ করে না। সে বলে, তোমার সেম একটা মোবাইল আমাকে কিনে দিতে হবে, যদি না দাও তাহলে আমি তোমাকে পুলিশে দেবো। নাহলে তখন অনেক চিন্তিত হয়ে যায়। এত দামি মোবাইলের জরিমানা তার পরিবার কিভাবে বহন করবে? সে বাড়িতে ফিরে যায় এবং তার বাবা মাকে সব খুলে বলে। কাঁদতে কাঁদতে বলে, আমি ইচ্ছে করে এমনটি করিনি। সে বুঝতে পারে তার পরিবার এই জরিমানা বহন করতে পারবে না, কিন্তু কিছুই করার নেই, কারণ যাদের সাথে ঘটনাটা ঘটেছে তারা অনেক বড় লোক, আর তারা চাইলে তাদেরকে পুলিশেও দিতে পারে। এদিকে এখন আহমদের স্ত্রীও চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই ইয়াসমিন আসে। তার পরীক্ষার ফি দেওয়ার শেষ সময় হয়ে গেছে। যদি একদিনের মধ্যেই ফি দেওয়া না হয় তাহলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। স্ত্রী উদ্বিগ্ন কণ্ঠে আহমদকে বলে, এখন এত টাকার ব্যবস্থা করবো কীভাবে? মেয়ের ফি, আবার মোবাইলের দাম, সব মিলিয়ে তো অবস্থা খারাপ। আমি শান্তভাবে বলে, দেখো, চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। স্ত্রী জিজ্ঞেস করে, আমরা কি লোন নিব? আহমদ উত্তর দেয়, না, এটাও করা যাবে না, এটা সুদের কারবার। তবে
আর আমরা ঠিক সময়ে লোন পরিশোধ করতে পারবো না। ঠিক তখনই দরজায় কেউ একজন কড়া নাড়ে। দরজা খুলে দেখা যায় সেখানে মিস্টার আনহার আর তার সঙ্গে তৈমুর দাঁড়িয়ে আছে। তৈমুর বলে, আমার মেয়েকে একটা ভয়ঙ্কর শয়তান পজেস করেছে, তাকে ঠিক করতে হবে। তৈমুর নিজেও একজন ইসলামিক চিকিৎসক, কিন্তু সে এবং আরও কবিরাজ চেষ্টা করেছে, মেয়েটিকে ঠিক করতে কেউ পারেনি। আহমাদ তার বাড়িতে যায়। বাড়িটা অনেক বড়, অভিজাত। আহমাদ ও তৈমুর দুজনেই ইসলামিক চিকিৎসক, কিন্তু পার্থক্য হলো আহমাদ গরিব আর তৈমুর অনেক বড়লোক। আহমাদ চিকিৎসা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো টাকা নেয় না। অন্যদিকে তৈমুর চিকিৎসা করে টাকার বিনিময়। ভেতরে গিয়ে আহমাদ দেখে মেয়েটি ভয়ঙ্করভাবে দেয়ালের সঙ্গে আটকে আছে। শয়তান আহমাদকে বলে, তুই এখান থেকে চলে যা, এটা আমার জায়গা, আমার কাজে হস্তক্ষেপ করিস না। কিন্তু আহমাদ তার কথা শোনে না। সে চিকিৎসা শুরু করে। হঠাৎ দরজাটা বন্ধ হয়ে যায়। ভেতরে শুরু হয় আহমাদ আর শয়তানের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই। শয়তান কোনোভাবেই মেয়েটির শরীর ছাড়তে চায় না। রুকিয়া করার পরও আবার ফিরে আসে, কিন্তু শেষ পর্যন্ত শয়তান আহমাদের কাছে হার মানে। যাওয়ার আগে শয়তান বলে যায়, তুই এটা ঠিক করলি না আহমাদ, আমি তোর পরিবারের সবাইকে শেষ করে দেব। আহমাদ এই কথাটাকে তেমন গুরুত্ব দেয় না। চিকিৎসা শেষ হওয়ার পর মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তৈমুর খুশি হয়ে আহমাদকে অনেক টাকা দিতে চায় উপহার হিসেবে, কিন্তু আহমাদ তা নেয় না। সে বলে, আমি যদি টাকা নিতে শুরু করি তাহলে রুকিয়ে টাকার জন্য করব, আল্লাহর জন্য নয়। বাড়ি ফেরার পর আহমাদের স্ত্রী রেগে গিয়ে বলে, আজকেও তুমি টাকা আনোনি? মেয়ের জরিমানা, মোবাইল কিনতে হবে, মেয়ের ফি, সব আমি কিভাবে সামলাবো? সে আরও বলে, সে সিনহা নামের মেয়েটির মা এসেছিল, কোনো মতে 7 দিন সময় নিয়েছে, এরপর না কিনে দিলে অনেক সমস্যা হবে। আহমদ তখন শান্তভাবে বলে, চিন্তা করো না, আল্লাহ সবচেয়ে ধনী, তিনি সব ঠিক করবেন, কিছুদিন পর আমি টাকা পাবই। স্ত্রী বিরক্ত হয়ে বলে, সেই টাকা দিয়ে কিছুই হবে না। যাই হোক, আহমদ আর তার 2 মেয়ে নামাজ পড়তে মসজিদে যায়, কিন্তু আমাদের স্ত্রী বাড়িতেই থেকে যায়। দুশ্চিন্তায় ভরা মুখ নিয়ে বসে থাকে। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ে। একজন মেয়ে দাঁড়িয়ে আছে। সে জানায়, আমি তৈমুরের মেয়ে, যাকে আহমেদ চাচা রুকিয়ার মাধ্যমে শয়তানের আসর থেকে বাঁচিয়েছিলেন। সে বলে, আমি এখন ভালো আছি, আমি এসেছি ধন্যবাদ জানাতে। তারপর সে আহমেদের স্ত্রীর হাতে কিছু টাকা দেয়, সেই টাকাগুলি যা আহমদ তৈমুরের কাছ থেকে ফিরিয়ে দিয়েছিল। সে বলে, এটা আপনাদের প্রাপ্য টাকা। এরপর সে চলে যায়। স্ত্রী তো মহা খুশি, কিন্তু টাকাটা নেওয়া কি ঠিক হলো? পরদিন সকালে আমরা দেখতে পাই তাদের বাসায় অনেক ভালো ভালো খাবার রান্না করা হয়েছে। অনেক দিন পর এত ভালো খাবার দেখে তাদের 2 মেয়ে খুশিতে উচ্ছ্বসিত। আহমদ এসব দেখে অবাক হয়ে যায়। সে বলে, আরে তুমি এত টাকা কোথায় পেয়েছো? স্ত্রী তখন মিথ্যা কথা বলতে শুরু করে, বলে, মিস্টার রহমান তার এক ইসলামিক দলের জন্য অর্ডার করেছে আর অ্যাডভান্স পেমেন্ট কালকেই করে দিয়েছে, সেখান থেকে সব ক্রাইসিস মিটে যাবে। আহমদ এই কথাকে বেশি একটা গুরুত্ব দেয় না। তারা সবাই অনেক তৃপ্তি করে খাবার খেতে শুরু করে, কিন্তু সেই টাকার খাবার খেয়ে যেন তারা ভুলটা করে ফেলে। মিথ্যা কথা বলা শুরু হয়ে গেল। তখনই মিস্টার আনহার আহমদের কাছে আসে, বলে, জলদি করে তৈমুরের বাসায় যেতে হবে। আহমদ সেখানে গিয়ে দেখে বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়ানো, আর ভেতরে গিয়ে যা দেখতে পায় তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় তৈমুর, তার মেয়ে এবং তার স্ত্রী সবাইকে শয়তান মেরে ঝুলিয়ে রেখেছে। আস্তাগফিরুল্লাহ। আহমদ এটা দেখে ভয় কেঁপে ওঠে। অন্যদিকে আমরা স্কুলে দেখতে পাই নাইলা সিনহা নামের মেয়েটিকে সে নতুন মোবাইলটি দিয়ে দেয়, কিন্তু সিনহা তখন নাইলাকে খেপাতে শুরু করে। সে বলে, আমরা তো ভেবেছিলাম তোমরা গরিব, এটা কিনে দিতে পারবে, কীভাবে পারলে? নাকি নতুন কোনো গোপন ব্যবসা শুরু করেছো? এই কথা শুনে নাইলার অনেক খারাপ লাগে। অন্যদিকে ইয়াসমিন স্কুল থেকে ফিরলে তার মা তাকে বলে, আমি একটু বাইরে যাচ্ছি, একটু পরেই ফিরে আসবো, তুমি নামাজ পড়ে নিও। অন্যদিকে আমরা দেখতে পাই ফারহান নামে সেই ছেলেটি মোটরসাইকেলে করে নাইলা বাড়ি যাচ্ছে, কিন্তু ফারহান মাঝপথে ব্রেক করলে তারা আরও কাছাকাছি আসে। এদিকে আমরা ইয়াসমিনের কাছে একটা শয়তানকে দেখতে পাই। সে বলছে, নামাজের এখনও অনেক সময় আছে, এখন একটু ঘুমিয়ে নাও। এখান থেকে বোঝা যায় শয়তান ধীরে ধীরে তাদেরকে পথভ্রষ্ট করছে। একটু পরে একটা ভয়ঙ্কর শব্দে ইয়াসমিনের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় ফ্লোরের উপর কে যেন শুয়ে আছে, তার উপরে কাপড় দেওয়া ঢাকা। সে ভয়ে ভয়ে কাপড়টা সরিয়ে ফেলে, কিন্তু নিচে কিছুই ছিল না। ঘরের ভেতরে হাঁটার শব্দ শোনা যায়। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। তখনই একটি শয়তান তাকে ফ্লোর দিয়ে টানতে থাকে। ইয়াসমিন চিৎকার করতে থাকে। হঠাৎ সেটা গায়েব। কিছুক্ষণ পর আবারও সেটা তার গলা টিপতে শুরু করলে সে চিৎকার করতে পারছিল না। তখনই তার মা এসে দেখে সে নিজেই নিজের গলা টিপছে।
মাকে দেখে ইয়াসমিন কিছুটা স্বস্তি পায়। সন্ধ্যায় আহমাদ বাসায় ফিরলে তার স্ত্রী তাকে জানায় আজকে ইয়াসমিন ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। আহমাদ তখন বলে তৈমুর আর তার পরিবার 2 দিন আগে মারা গিয়েছে, কিন্তু কেউ জানতো না তাদের ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। আজ তাদের দাফন করা হয়েছে। এটা শুনে স্ত্রী অনেক চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে তাহলে আমাকে এতগুলো টাকা সেদিন কে দিল? সেটা যে মানুষ ছিল না সেটা সে তখন বুঝতে পারে। সেদিন রাতে নাইলা রুমে একা বসেছিল, তখনই তার রুমের বাইরে দেখা যায় ফারহান এসেছে। জানালায় নক করলে নাইলা যখন হিজাব পরে তার সামনে যাবে তখনই দেখে যে শয়তান তার ভেতরে প্রবেশ করে। শয়তান বলে তাকে তোমার সৌন্দর্য দেখো, আর সে শয়তান তার ভেতরে প্রবেশ করে তাকে হিজাব ছাড়া একটু আধুনিক ওয়েতে ফারহানের সামনে হাজির করে। আমরা দেখতে পাই সেই ছেলেটার সঙ্গে নাইলা রাতে পার্টিতে চলে যায়। অর্থাৎ যে মেয়েটা এতটা ধার্মিক সেই শয়তানের পাল্লায় পড়ে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। পরদিন ইয়াসমিন যখন অপেক্ষা করছিল নাইলার সঙ্গে স্কুলে যাবে, কিন্তু নাইলা দেরি করার কারণে সে একাই চলে যায়। এদিকে আমরা দেখতে পারি তার ভেতরে থেকে শয়তানটা তাকে কুমন্ত্রণা দিচ্ছিল। সামনে একটা কেচি দেখতে পায়, আর সেই কেচি দিয়ে সে তার স্কুলের স্কার্টটা একদম ছোট করে ফেলে, আর সেটা পরেই সে স্কুলে যায়, যেটা সেখানে শিক্ষকরাও দেখে। এবার সে সিনহার কাছে গিয়ে বলছিল ফারহান ছেলেটিকে আমি ভালোবাসি, সে আমার তার দিকে তাকাবি না। সিনহা তখন তাকে বেশ্যা বললে নাইলা তাকে থাপ্পড় মারে আর উল্টো খারাপ কথা বলে দেয়। আর এরপরই আমরা দেখতে পারি নাইলাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এরকম ব্যবহার আর এরকম কাপড় পরিধানের জন্য। সে বিষয়টা বুঝতেই পারছিল না যে তার স্কার্টটা এত ছোট হলো কীভাবে। শয়তান যে তাকে দিয়ে এগুলো করাচ্ছে সেটা সে জানতো না। এই বিষয়টা সে আর কাউকে জানায় না। তখন মধ্যরাত, তার ভেতরে শয়তানটা আবারও জাগ্রত হয়। শয়তান তাকে গিয়ে বলে নামাজের জন্য তোর বোনকে জাগিয়ে তোল। সে গিয়ে তার বোনকে ডাকতে শুরু করে, যদিও নামাজ আদায় করার এটা কোনো সময় না। তাও তারা নামাজ পড়তে শুরু করে। আমরা নাইলার মুখে একটা শয়তানি হাসি দেখতে পাই। দ্বিতীয় সেজদা দেওয়ার পর ইয়াসমিন দেখতে পায় তার বোন পশ্চিম দিকে নয় তার দিকে ফিরে রয়েছে, আর চোখটা খুবই ভয়ঙ্কর সাদা। সে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করে, খুবই ভয় পেয়ে যায়। সে তাশাহুদ পড়ার সময় যখনই শাহাদাত আঙুল তুলতে যাবে তখনই শয়তান তার আঙুলটি ধরে আঙুলটা ভেঙে ফেলে। সে চিৎকার করতে শুরু করলে সেখানে তার বাবা মা আসে। ইয়াসমিন তখন বলছিল তার বোনের ভিতরে শয়তান আছে, কিন্তু আহমেদ সেটা মানতে চায় না। আহমেদ তখন বলছিল আমাদের বাড়িতে হয়তো অন্য কিছু আছে, আমি চিকিৎসা করে তোমার দৃষ্টি খুলে দিচ্ছি, তুমি দেখে আমাকে জানাও সে শয়তান এখন কোথায় অবস্থান করছে। ইয়াসমিন তখন দেখতে পারে সেই শয়তান নাইলার ভেতরে। তখন সে বলতে শুরু করে সেই শয়তান এখন নাইলার ভেতরে রয়েছে, কিন্তু তার বোনের স্বাভাবিক আচরণের কারণে তাকে সন্দেহ করতে পারছিল না তারা। যাই হোক, পরের দিন আমরা দেখতে পারি ইয়াসমিন চলে যায় স্কুলে। নাইলা যায় না, তার শরীর খারাপ লাগছিল। প্রেগনেন্সি টেস্ট করে সে দেখতে পারে সে প্রেগনেন্ট। সে তখন আকাশ থেকে পড়ে, কখন হয়ে গেল এসব? তার তখন মনে হয় ফারহানের সাথে সে মিশেছিল আর তার সুবিধাই নিয়েছিল ফারহান। কিভাবে কি হয়ে গেল সে বুঝতে পারে না। ইয়াসমিন স্কুল থেকে ফিরলে আহমদ তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি নামাজ পড়ছো না কেন? তখন সে বলে আমার ভয় হয় যদি সে শয়তানটা আবারও নামাজের মধ্যে আসে। আহমদ তখন বলে ভালো মতো নামাজ পড়লে শয়তান তোমাকে বিতাড়িত করতে পারবে না। আহমদ তখন তার স্ত্রীকে বলে তুমিও তো এখন আর তাদেরকে নামাজ পড়তে বলো না, নিজেও পড়ো না। তখন তার স্ত্রী বলে তারা তো এখন বড় হয়েছে, নিজেই সব করতে পারবে। এই কথাতে অনেকটা খারাপ লাগে আহমদের, কেননা ছেলে মেয়েদের বিবাহের আগ পর্যন্ত ইসলামিক শাসন করা দায়িত্বের মধ্যে পড়ে। তখনই একটা লোক আসার বলে আমার মেয়েকে শয়তান বশ করেছে, তাকে বাঁচাতে হবে। আহমদ যখনই সেখানে আসে সে চেষ্টা করছিল শয়তানকে বের করার, কিন্তু পারছিল না। শয়তান তাকে বলে তোর চিকিৎসা আর কাজ হবে না, তোর দোয়াও আর কবুল হবে না। আমরা তখনই দেখতে পারি আহমদের নাক দিয়ে রক্ত পড়ছিল। সে ভেবে পাচ্ছিল না কেন এমন হচ্ছে তার সাথে। ভাবতে ভাবতে সে যখন মসজিদের বারান্দায় বসেছিল তখনই সেখানে মিস্টার রহমান আসা। আহমদ তখন জিজ্ঞেস করে আপনি কি সব কাপড় পেয়েছিলেন যেগুলো আপনি আমার স্ত্রীর দোকান থেকে অর্ডার করেছিলেন? তখন মিস্টার রহমান বলে আরে কি বলো, আমি তো কোনো কাপড়েরই অর্ডার করিনি। আহমদ তখন বুঝে যায় তার স্ত্রী তাকে মিথ্যা কথা বলেছে। এরপর সে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করতে থাকে তুমি টাকা কিভাবে পেয়েছো, কোথায় পেয়েছো বলো। তখনই সেখানে অজ্ঞান হয়ে যায় নায়লা, তাকে ঘরে নিয়ে শুইয়ে দেওয়া হয়। আহমেদ আবারও তার স্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞেস করে। তার স্ত্রী তখন তার কাছে মাথা নত করে ভুল স্বীকার করে এবং বলে আমি মিথ্যা বলেছি, টাকার প্রয়োজনে আমি কোনো কিছু না ভেবে সে মেয়েটির কাছ থেকে টাকা নিয়েছি, আমি বুঝিনি এটা ধোঁকা ছিল, আমাকে মাফ করে দাও। মাফ চাওয়ার পর আহমদ আর কি করবে, আল্লাহর কাছে আশ্রয় চায়, সে নিজেও মাফ করে দেয়। এরপর আহমদ চলে যায় মিস্টার আনহারের কাছে দেখা করতে। নায়লার জ্ঞান ফিরে
ফিরে আসলে সে তার মাকে সব কিছু বলে যে সে প্রেগনেন্ট। তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। সে তার মায়ের কাছে ক্ষমা চেয়েছিল আর অঝরে কান্না করছিল। তার মাও বুঝতে পারে সব কিছুই শয়তানের প্ল্যান মোতাবেক হয়েছে। সে তখন নিজেকে দোষারোপ করতে থাকে যে আমার জন্যই এরকম হয়েছে। এদিকে আহমেদ মিস্টার আনহারের বাড়িতে গিয়ে দেখে একটা কাণ্ড ঘটে গিয়েছে। সবাই রক্তে রঞ্জিত হয়ে মরে পড়ে রয়েছে। তখনও বেঁচে ছিল মিস্টার আনহার। তখন সে বলতে থাকে একটা কাহিনী, আমার জন্যই এরকম হয়েছে, আমাকে মাফ করে দিয়েন। আমি জানতাম মিস্টার তৈমুর ও তার স্ত্রী দুইজনে একটা ডিলের মাধ্যমে সব সম্পত্তির মালিক হয়েছিল, আর সে ডিল অনুযায়ী শয়তানকে তাদের বাচ্চাকে বলি দিতে হবে। যখন তার 14 বছর হয়ে যাবে তখন শয়তান তাকে নিয়ে যাবে। এটা আমি জানতাম, কিন্তু কাউকে বলিনি, কারণ কাউকে না বলার জন্য তারা আমাকে মোটা অঙ্কের টাকা দেয়। তবে আমি বুঝিনি এই টাকা নেওয়ার জন্য শয়তান আমার মেয়েকেও বশ করে ফেলবে আর সব কিছু শেষ করে দিবে। এটা বলে সে মারা যায়। তখন আমরা দেখতে পারি সেই মেয়ে রানীর ভেতরে শয়তান আবারও আসে। তখন শয়তান আহমদকে বলে, এবার তোর পরিবারের পালা, তুই আমার জিনিসের মধ্যে কেন আসতে গিয়েছিলি? এরপরই সে মেয়েটি মারা যায়। এদিকে আমরা দেখতে পারি স্ত্রী যখন বসেছিল তখন সে তার কাজের জন্য অনেক অনুতপ্ত অনুভব করছিল। তখনই একটা অদ্ভুত আওয়াজ সে শুনতে পায়। পেছনে চাইলেও সে কাউকে দেখতে পারে না। সামনে তাকাতে সে শয়তানের বীভৎস রূপ দেখতে পায়। সে তখনই তার মায়ের চিৎকার শুনে তারা দুই মেয়ে দেখতে পায় এবার তার মাকে ভয়ঙ্করভাবে সে শয়তান আসর করেছে। তারা দুজন বাঁচতে দৌড়াতে শুরু করলে আমরা দেখতে পাই নাইলার ব্লিডিং শুরু হয়ে যায়। তখনই তার মা একটা কেচে নিয়ে নাইলার উপর বসে পড়ে আর ইয়াসমিনের সামনে তাকে শেষ করে দেয়। ইয়াসমিন অনেক ভয় পেয়ে দোয়া দুরুদ পাঠ করতে থাকে। সে শয়তান বলে এখন কাজ হবে না। এটা বলে সে শয়তানটা তার ভেতরেও কেচি ঢুকিয়ে দেয়, কিন্তু তাকে পুরোপুরি মারে না। বলে তুই এখন মরবি না, তাকে আরও কিছুক্ষণ বেঁচে থাকতে হবে। তখন সেখানে আহমদ আসে আর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখে করুণ অবস্থা, তার নিজের স্ত্রী তার প্রাণপ্রিয় মেয়েকে হত্যা করেছে। এটা সে মানতেই পারছিল না। সেখানে তার স্ত্রীর ভেতরে সে শয়তানকে দেখতে পেলে সেই কেচি দিয়ে সে তার স্ত্রীকে হত্যা করে। সেখানে ইয়াসমিন বলে, বাবা শান্ত হও, এটা তো মা। এরপর আমরা দেখতে পাই 7 মাস ধরে জেলে ছিল আহমদ, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। শয়তান কিভাবে কিছুদিনের মধ্যে তাদের জীবন পাল্টে দিল। বেঁচে আছে ইয়াসমিন, সে তার বাবার সাথে দেখা করতে আসে। তাদের কথা বলার জন্য মাত্র 10 মিনিট সময় দেওয়া হয়। আহমদ বলে শয়তান তাদের জীবনকে পুরোপুরি শেষ করে দিয়েছে, সে যেন সবসময় নামাজ আদায় করে। কথা বলা শেষ হলে আমরা পেছনে দেখতে পাই এবার সে শয়তান ইয়াসমিনকে প্রসেস করে, মানে শয়তান এখনও তাদের জীবন থেকে যায়নি। সেটা শয়তানি হাসি দিয়ে বলছে, কেমন লাগছে রে জেলে থাকতে? আমি তোকে বলেছিলাম সব শেষ করে দেবো, আর আমি যা বলি তাই করি। সেই মুহূর্তে আহমদ আল্লাহকে স্মরণ করে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।